আর আমাকে টিকটক করতে বারণ করছে, ফেসবুক চালাইতে বারণ করছে এবং আমার ছেলের যত্ন নিতে বলছে এবং বলছে আমাকে ভালোভাবে চলাফেরা করতে এবং আমার ছেলের যত্ন নিতে আমাকে। তুমি তো একটা বাচ্চা, একটা বাচ্চাকে লালন পালন করতে পারবে? যেহেতু আমি একজন মা, সেহেতু আমি যতটুকু করতে পারবো করব। টিকটক করলেই ছেলেকে জুয়ের কাছ থেকে কেড়ে নেবে আদালত। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত ও নানাবিধ বিতর্কে জড়ানো অনামিকা আক্তার জুয়ের পারিবারিক ও আইনি লড়াই এসেছে বড় ধরনের সিদ্ধান্ত। জুইকে টিকটক ও ফেসবুকের আসক্তি থেকে দূরে সরে এসে সামাজিক ও মার্জিত জীবনযাপন করার পাশাপাশি কোলের সন্তানের সুচিকিৎসা ও সঠিক যত্ন নেওয়ার কঠোর নির্দেশনা দিয়েছে আদালত। বিজ্ঞ বিচারক তাকে স্পষ্ট ভাষায় টিকটক তৈরি করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিরুৎসাহিত ও নিষিদ্ধ করেছেন। ভার্চুয়াল জগতের আড়ালে না থেকে সামাজিক, সুন্দর ও মার্জিতভাবে চলাফেরা করার জন্য আদালত থেকে পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয়েছে এই জুইকে। জুইয়ের মূল মনোযোগ যেন সামাজিক মাধ্যমে না থেকে নিজের শিশুর সার্বিক যত্ন ও লালন পালনের দিকে থাকে, সে বিষয়ে জোর দিয়েছে আদালত। এর আগে জুয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি সারাদিন টিকটক ভিডিও তৈরিতে ব্যস্ত থাকতেন এবং নিজের দুগ্ধপোষ্য সন্তানকে নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক ভিডিও বানাতেন। শ্বশুরবাড়ির পক্ষ থেকেও এমন অভিযোগ করা হয়। সন্তানের সঠিক খাদ্য, গোসল বা যত্ন নেওয়ার বিষয়ে জুই সবসময় উদাসীন ছিলেন। এবার খোদ আদালত থেকে টিকটক বর্জনের নির্দেশ আসায় এই বিতর্কের অবসান ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিচারকের প্রতিটি নির্দেশনা মেনে নিয়েছে জুই। সে আর টিকটক ভিডিও, ফেসবুক এগুলো ব্যবহার করবে না। জুই বলেন, যেহেতু আমি একজন মা, যেহেতু সন্তানকে লালন পালন করার জন্য আমার যতটুকু সাধ্য আছে আমি করব। তাছাড়া এই কাজে আমার মাও পাশে আছেন, তিনি আমাকে সহযোগিতা করবেন। আমি আর টিকটক করব না, ফেসবুকও চালাবো না। আইনি প্রক্রিয়ায় এই আদেশের পর জুই তার ভুল ত্রুটি শুধরে সন্তানকে নিয়ে স্বাভাবিক ও দায়িত্বশীল জীবনে ফিরবেন কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ব্যাপক চর্চা।